আসসালামু আলাইকুম গাইসেরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। তো আজকে তোমরা হিকামো কিভাবে গরম গোস্ত রান্না করতে হয়, টুকু কিভাবে গরম গোস্ত রান্না করতে হয় শিখাবো তোমাদেরকে। তো প্রথমে নিয়ে নিলাম আধা কেজি গোস্ত, গরু গোস্ত। আধা কেজিতে একটু বেশি আছে। তারপর নিয়ে নিলাম ওই যে কি জানে বলে, কাঁঠাল বলে না, ওই কাঁঠালের বিচি, আর 3টা রসুন, আর 2টা আলু, আর পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, সব কিছু দিব। তো এই যে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে এখন দিয়ে দিব ঠ্যাঙ্গা, এলাচ, তারপর গোলমরিচ, যা ছিল সব দিয়ে দিয়েছি। এই যে তোমাদের ভিডিওর চক্করে আমি পেঁয়াজ পুড়ে ফেলেছি। এখন কি করব? তরকারিটা তিতা হয়ে গেলে তোমাদের দোষ। তো 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া 2 চা চামচ। তোমরা 3 চা চামচও দিতে পারো। তারপর দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়া, বেশি বেশি করে ঝাল ঝাল করে খাবো। তারপর দিয়ে দিলাম কি যেন বলে এগুলো রে, ধনিয়ার গুঁড়া। তারপর লবণ, তারপর লাড়াচাড়া দিব। এভাবে লাড়াচাড়া দিবেন। তো লাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিবেন একটুখানি গরম মশলা, মানে আমার ঘরে মশলা শেষ হয়ে গেছে, তাই যা ছিল তাই দিয়ে দিলাম। তো যা আছে তাই দিয়ে দিবেন, একদম হারপিক। তারপর হচ্ছে পাউডারের গুঁড়া, সব কিছু দিয়ে দিবেন, সেই রকমের টেস্ট হবে। তো গাইসেরা আমাকে ফলো দাও না কেন? আমি কি 10 বছর লাগাবো ফলোয়ার বানাতে? 5,000। আজ ইউটিউবে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না, আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তারপরে যে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে এখন দিয়ে দিব ভালো করে গরুর গোস্ত ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিব। তারপর একটু কষাবো, 5-10 মিনিট পর আবার ফিরে আসবো, ঢেকে দিয়েছি। তো বাই টাটা, 5 মিনিট পর আবার আসবো। এই যে 10 মিনিট পর আবার আসলাম, এখন কষানো হয়ে গেছে সুন্দর মতো। তারপর দিয়ে দিব আলুগুলো, একটু লাড়াচাড়া দিয়ে নেই, দেখাই কিভাবে লাড়াচাড়া দিতে হয়। তারপর দিয়ে দিব কেটে ধুয়ে রেখেছি আলু, এই আলু দিয়ে দিব। তারপর দিয়ে দিব কাঁঠালের বিচি আর 3টা রসুন দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়া শেষ হইলে তারপর ঢেকে দেব। এই যে সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য কষায় নেব, তারপর পানি দিব। তো ঘুরে আসছি বাংলা সিনেমা দেখে। তারপরে এই যে কষানো হয়ে গেছে, 10-15 মিনিট পর চলে আসলাম। কষানো সুন্দর মতো হয়েছে। এই যে আমার ফেমাস গ্লাস, মগ, যেটা দিয়ে আমি পানি খাই, তো ওইটার 1 মগ পানি দিয়ে দিলাম। সুন্দর মতো ভালো করে ঝোল ঝোল রান্না করবো, তো ভালো মতো 10-15 মিনিট 20 মিনিট পর যা লাগে টাইম করে আসবো। এই যে বাড়ায় দিলাম জালটা। তারপরে এই যে এসে পড়লাম, তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি